যে কারণে ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব। আমেরিকা এবং ইসরায়েল এখনো পর্যন্ত ইরানকে কেন যুদ্ধে হারাতে পারেনি? বর্তমানের আলোচিত খবর হচ্ছে ইরানের অপ্রতিরোধ অগ্রযাত্রা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানের ওপরে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এমনকি হিটলারও আক্রমণ করেছে। এদের মধ্যে কেউ ইরানকে দখল করতে সক্ষম হয়নি। কিন্তু প্রশ্নটি হচ্ছে কেন ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব? তো দেখুন, ইরানের পূর্ব দিকে রয়েছে জ্যাগ্রোস মাউন্টেন, যেটা ইরানকে পূর্ব দিক থেকে আসা আক্রমণ থেকে রক্ষা করে। তাছাড়া ইরানের উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে আরও বিশাল বিশাল পর্বতমালা রয়েছে। এগুলো ইরানকে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে শক্তিশালী দুইটি সামরিক বাহিনী। একটি হচ্ছে ইরানের রাষ্ট্রীয় সামরিক বাহিনী, আরেকটি হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, যেটিকে সবাই IRGC নামে চিনে। ইরানের রাষ্ট্রীয় সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের বাইরের দিক থেকে আসা আক্রমণ ঠেকানো, এবং ইরানের IRGCর দায়িত্ব হচ্ছে ইরানের ভেতরে ইরানের সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন কিংবা ইরানের সরকার পতনের চেষ্টা করা হয় তাহলে সেটা রক্ষা করা। এছাড়া ইরানের কাছে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল সিস্টেম, যার মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তিকে আরও ডেভেলপ করে যাচ্ছে। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। অনেকে তো ধারণা করে ইরানের কাছে পরমাণু বোমা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী 5 থেকে 6 বছরের মধ্যে হয়তো ইরান নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পৃথিবীর সামনে আনতে চলেছে। আর এই জিনিসগুলো মাথায় রেখে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং তার মিত্ররা ইরানের উপরে বিভিন্ন স্যাংশন লাগিয়ে দিয়েছে। তাছাড়া ইসরায়েল বিভিন্ন অজুহাত দেখিয়ে ইরানের উপরে হামলা করেছে এবং ইরানকে বারবার থামানোর চেষ্টা করেছে। কিন্তু ইরান যেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ইরানকে তারা এতটুকু দমাতে পারেনি। তারা ইরানকে কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না। এর প্রধান কারণ হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল পাওয়ার। ইরানের পাশে রয়েছে রাশিয়া, চীন, এমনকি নর্থ কোরিয়া। ইরানের সরকার এ সকল শক্তিকে মিলিয়ে যে বিশাল অপ্রতিরোধ পাহাড় গড়ে তুলেছে, যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা ইরানকে আক্রমণ করতে গেলে দুইবার ভাবে। এর সবথেকে বড় কারণ হচ্ছে ইরানের রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম, এর পাশাপাশি ড্রোন সিস্টেম। ইরানের কাছে রয়েছে পাওয়ারফুল সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী বলা হয়। আমেরিকা এবং ইসরায়েল যদি চায় যে তারা ইরানকে সম্পূর্ণ দখল করবে, তাহলে এটা তাদের দুঃস্বপ্ন। ইরান বর্তমানে অপ্রতিরোধ একটি দেশ। ভৌগোলিকভাবে এবং সামরিকভাবে ইরান অনেক এগিয়ে রয়েছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তো আমরা ইতিমধ্যে অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে হয়তো আপনারা জানেন না। ইরানের যে সামরিক প্রযুক্তি রয়েছে তাতে পৃথিবীর কোনো দেশে ইরানকে যুদ্ধে হারাতে পারবে না। ইরানের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান এবং তাদের দেশের সীমানায় রয়েছে বড় বড় পাহাড়। ইরান এমন একটি দেশ যে দেশের নকশা 500 বছর ধরে একই আছে। অটোমান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য, এমনকি ব্রিটিশ সাম্রাজ্য ইরানকে দমাতে পারেনি। এর সবথেকে বড় কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। ইরানের ইতিহাস কেবলমাত্র 500 বছরের পুরনো নয়। 1000 বছর আগে পারস্য সাম্রাজ্য পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে একটি ছিল। 7ম শতাব্দীতে মুসলিম খেলাফত ইরানকে জয় করে। রোমান সভ্যতার মতো শক্তিশালী সভ্যতা ইরানকে পুরোপুরি দমিয়ে রাখতে পারেনি। এখনো ইরানের সামরিক এবং রাজনৈতিক অবস্থা তেমনই ছিল যেমনটা 500 বছর আগে ছিল। আপনারা দেখেছেন কত বছর ধরে আমেরিকা এবং ইসরায়েল চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানকে দমিয়ে রাখার জন্য। আমেরিকা বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, কিন্তু সেও ইরানকে দমিয়ে রাখতে পারছে না। বিশেষজ্ঞরা বলে থাকেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ইরানের ভূগোল এবং প্রাকৃতিক শক্তি অনেক বেশি। দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যে পাহাড় রয়েছে সেগুলো হচ্ছে ইরানের প্রথম বাধা। 1980 সালে ইরাকের সাদ্দাম হোসেন ইরানের উপরে আক্রমণ করেছিল। সাদ্দাম হোসেন বলেছিল কিছু মাসের মধ্যে ইরান এসে কবজা করে নিবে, কিন্তু জ্যাগ্রোস পর্বতমালার কারণে ইরাকের সেনারা খুব বেশি আগাতে পারেনি। উত্তর দিকে রয়েছে অ্যালবোর্জ মাউন্টেন। অ্যালবোর্জ মাউন্টেন ইরানকে প্রাকৃতিক সুরক্ষা দিয়ে থাকে। এখানে সোনা, চাঁদি, জিঙ্ক এমনকি ইউরেনিয়াম রয়েছে।
ইরান দেশটির মাঝখানে রয়েছে মরুভূমি এবং তেলের সম্ভার। ইরানের মাঝখানে রয়েছে লুত মরুভূমি। লুত মরুভূমিকে পৃথিবীর সবথেকে গরম জায়গার মধ্যে একটি ধরা হয়। এই মরুভূমি ইরানকে প্রাকৃতিক দুর্গতে বদলে দিয়েছে। তাছাড়া ইরানের কাছে পুরো পৃথিবীর 10% তেল এবং 15% গ্যাসের মজুদ রয়েছে। 20 শতকে পার্সিয়ান গালফে বিশাল পরিমাণ তেলের সন্ধান পাওয়া যায়, যা ইরানকে বিশাল শক্তির উৎস দেয়। ইরানের আরেকটি সামরিক হাতিয়ার হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, বা যাকে হরমুজ প্রণালী বলে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সংবেদনশীল একটি প্রণালী। পুরো পৃথিবীর বেশিরভাগ তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালীর মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে। যদি ইরান কখনো এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের বেশ কয়েকটি প্রক্সি গ্রুপ রয়েছে। এতে করে ইরান একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। হিজবুল্লাহ, হামাস, হুতি এগুলো হচ্ছে ইরানের প্রক্সি বাহিনী। তাছাড়া মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী ড্রোন টেকনোলজি এবং মিসাইল টেকনোলজি রয়েছে ইরানের কাছে। ইরানের যে বেশিরভাগ শহর রয়েছে এগুলো ইরানের পর্বতমালার মাঝখানে অবস্থিত, যা ইরানকে বাইরের আক্রমণ থেকে বাঁচায়। যদি শত্রুরা এই পাহাড় পার করে নেয়, তবুও তাদের সামনে রয়েছে বিশাল লুত মরুভূমি। ইতিহাস সাক্ষী আছে সাদ্দাম হোসেনের শক্তিশালী সেনাবাহিনী এমনকি ঔপনিবেশিক শক্তি ইরানকে হারাতে পারেনি। এমনকি 1980 থেকে 1986 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু এতে করে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে ইরানের শক্তি শুধুমাত্র ভৌগোলিকভাবে সীমাবদ্ধ নয়, ইরানের হাতে রয়েছে সবথেকে শক্তিশালী প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ। তাছাড়া যেমনটা বললাম, ইরানের শক্তি বৃদ্ধিতে কাজ করেছে হরমুজ প্রণালী। ইরান শুধুমাত্র তাদের মানচিত্রের মধ্যেই নয়, বরঞ্চ তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে পুরো পৃথিবীর রাজনীতিতে একজন বৈশ্বিক খেলোয়াড়। ইরান সম্পর্কে আপনি কি ভাবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।